আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছো। তোমরা যারা এবার অনার্সে ভর্তি হতে চাচ্ছ বা ভর্তি পরীক্ষা দিবা, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন, শুধু তোমাদের না, ইতোপূর্বে তোমরা যারাই অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে অনার্সে প্রতিদিন ক্লাস করা বাধ্যতামূলক কিনা। কারণ অনেকেই আছো যে প্রতিদিন ক্লাস করতে পারবা না, পরীক্ষার সময় পরীক্ষা দিবা। তো তাদের জন্য এই ভিডিওটা মূলত অনেক উপকারী হতে যাচ্ছে, এবং ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব, প্রতিদিন ক্লাস করা বাধ্যতামূলক কিনা, জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলেছে এবং সেটাতে কোনো প্রকার কোনো সুযোগ রয়েছে কিনা, এ বিষয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যে 20/5/2025 তারিখে যেটা নোটিশটা প্রকাশ করেছে, সেখানে ইনকোর্স প্লাস উপস্থিতির বিষয়ে তারা উল্লেখ করেছে যে উল্লেখ্য যে 60%-এর কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী তোমরা যদি পুরো বছরে 60% উপস্থিতি না থাকে, তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে দিবে না। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা। কিন্তু এখানে একটু কিন্তু আছে। তোমাদের যাদের বাসা অনেক দূরে, যারা প্রতিদিন ক্লাস করার মতো পসিবল না, অনেক আপুরা আছে যারা বিবাহিত, প্রতিদিন ক্লাস করতে পারবে না। তোমরা যারা মানে প্রতিদিন ক্লাস করতে পারবা না, তাদের জন্য একটা কথা হচ্ছে, এটা অফিসিয়ালি না, আমি আনঅফিসিয়ালি বলছি, সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে কিছু কলেজ আছে যেগুলোনে অনার্স চালু আছে, কিন্তু তোমরা ওখানে যারা ভর্তি হয়েছো, তোমরা ভাবতে পারো যে আমাদেরকে শেষ পর্যায়ে গিয়ে বছর শেষে আমাদের রেজিস্ট্রেশন করতে দিবে কিনা। তবে একটা কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি এই নির্দেশনাটা যদি ফুলফিলভাবে কলেজ কর্তৃপক্ষ পালন করে, তাহলে কিন্তু অনার্সে ভর্তির সংখ্যা কিন্তু অনেকাংশে কমে যাবে। অনেকে কিন্তু ভর্তি হতে চাবে না। ঠিক আছে, এই দিকটা বিবেচনা করে আমি বিভিন্ন কলেজে কথা বলেছি, তারা বলছে যে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা আছে যে 60% উপস্থিত থাকতে হবে, কিন্তু আমরা বছর শেষে 60% উপস্থিতি সবার করে দেই। ঠিক আছে, না হলে তো সেসব কলেজে ভর্তি হবে না, কারণ এই শিক্ষার্থীরা দেখবে যে আমাদেরকে প্রতিদিন যেতে হবে, আমরা ভর্তি হব না। এই দিকটা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ করে কি, বছর শেষে 60% উপস্থিতিরা কাউন্ট করে দেয়। এটাই হচ্ছে সুযোগ। কিন্তু শহরাঞ্চলে যাদের মানে যারা পড়াশোনা করে, তাদের এই সম্ভাবনা কোনোটাই নাই। ঠিক আছে, তাদের কিন্তু 60% উপস্থিত হতে হবে। গ্রামাঞ্চলে কিছুটা শিথিলতা আছে, কলেজ কর্তৃপক্ষ চাইলে সেটা 60% উপস্থিতি করে দিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। একটা গোপন যেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই জিনিসটা আসলে হচ্ছে কিনা তোমরা তোমাদের কলেজে গিয়ে খোঁজ নিলে বুঝতে পারবা। তবে আমি যতটুকু জানি এটা হচ্ছে। ঠিক আছে, 60% উপস্থিতি না হলেও বছর শেষে দেখা যাচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ উপস্থিতি এটা দেখিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বেশি বেশি, যাতে তোমাদের একটা শেয়ারে অনেকের উপকার হতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।